আর থ্রি বাই ফাইভ বিট টি, এটা এই তো। এর পরের থেকে আমি করে দিচ্ছি, দেখো এটা লেখো দাস, লেখো দাস জি, এটা G0 ইকুয়াল টু 1 কমা G1 ইকুয়াল টু T, G2 ইকুয়াল টু T স্কোয়ার মাইনাস 1/3 আর G3 ইকুয়াল টু TQ মাইনাস 3/5 অফ T ইজ এ অর্থোগোনাল বেসিস, ইজ এ অর্থোগোনাল বেসিস অফ V, এটা ছিল। আচ্ছা, এবার ওরা বলেছে অর্থোগোনাল বেসিসটা উইথ ইন্টিগ্রাল কোএফিসিয়েন্ট, মানে এই কোএফিসিয়েন্টগুলো যেন সব ইন্টিগ্রাল হয়। দেখো এই যে দেখো 3/5 বসে আছে, তারপর ধরো তোমার বলো কেন সবাই, হ্যাঁ নেটওয়ার্কের প্রবলেম হতে পারে তোমার। আচ্ছা দেখো এইগুলো ইন্টিগ্রাল কোএফিসিয়েন্ট, মানে এইগুলোকেও ইন্টিজার হতে হবে, সঙ্গে কনস্ট্যান্টওয়ালা এগুলোকেও একটু ইন্টিজার টাইপ নিতে হবে। লেখো মাল্টিপ্লাইং G2/3, মাল্টিপ্লাইং G2/3, G2কে এটাকে 3 দিয়ে যদি মাল্টিপ্লিকেশান করি তাহলে একটা ইন্টিজার ফর্মে চলে আসবে, 3t² - 1 চলে আসবে। অ্যান্ড G3/5 উই অবটেন, লেখো মাল্টিপ্লাইং G2/3 অ্যান্ড G3/5 উই অবটেন দিয়ে এখন এগুলো একটু নিউ নাম আকারে মডিফাই করলাম। 50t এটা সমান 1, 51t এটা যা আছে t, 52 অফ t এটাকে 3 দিয়ে মাল্টিপ্লিকেশান করলে 3t² - 1, আর 53 অফ t এটা সমান এটা 5tq মাইনাস কত 3t। একটু ধরো তো, 1 মিনিট ধরো তো, 1 মিনিট আসছে। একটু ধরো আছি। আচ্ছা দেখো দেখো লেখো ইজেন, লেখো 5t equal to 5tq minus 3t is an orthogonal basis, is an orthogonal basis with integral coefficient, লেখো is an orthogonal basis with integral coefficient, with integral coefficient, অর্থোগোনাল বেসিস উইথ অ্যান ইন্টিগ্রাল কোএফিসিয়েন্ট। এই পর্যন্ত রেখে দিলে হতো, যেহেতু ওরা বলেছে দেখো যে উইথ তোমার বলেছে অ্যাপ্লাই গ্রাম সিন বসে অর্থোগোনাল বসে ফাইন্ড অর্থোগোনাল বেসিস ইন্টিগ্রাল কোএফিসিয়েন্ট, তার জন্য এটুকু করা। আচ্ছা এরপরে এর সঙ্গে যে একটা এক্সট্রা পার্ট ছিল যেটা, সেটা হচ্ছে বলেছে হয়ে যাবে, হয়ে যাবে, তুমি আগে অর্থোগোনাল হচ্ছে কিনা দেখো, দেখো তো কোএফিসিয়েন্টে মাল্টিপ্লিকেশন করলে কোনো ফারাক পড়ে না, জিনিসটা তো একই চলে এসছে। যদি এখান থেকে 3 কমন নিয়ে নিতে তাহলে আগের জিনিসটাই পড়ে আসতো, এই টার্মগুলোর জন্য ইফেক্ট পড়বে না। একটু দেখো না আপাতত অর্থোগোনাল হচ্ছে কিনা দেখো তো স্নেহা, অর্থোগোনাল হচ্ছে কিনা দেখো। দেখো ইন্টিগ্রেশনের ভ্যালুটা 0 হতে হবে, তাই তো। তো তাতে যদি লেফট হ্যান্ড সাইডে একটা যদি কনস্ট্যান্ট টার্ম 1/3 থাকে কি 3 থাকে, সেটার সঙ্গে তো কাটাকুটির কোনো সম্পর্ক নেই।
কি বললাম বুঝতে পারলে? সাপোজ 3/5 মানে কাটাকুটি হবে, এখানে যেটা আছে এখানে যেটা, একটা আরেকটার অপোজিট থাকলে তো কাটাকুটি হবে। তাতে 1/5 যদি কমনও নিয়ে নাও, ফারাক কি পড়বে স্নেহা? কোনো ফারাক পড়বে না। একটু ধরো তো, একটা আমি ধরো আসছি। আচ্ছা দেখো দেখো দেখো, আছো? স্নেহা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা, এবার বলেছিল স্নেহা, যেটা বলতে চাইছিলাম যে এখানে তো কাটাকুটি করে ব্যাপারটা হবে। অ্যাকচুয়ালি এগুলো থেকে কি নেওয়া হয়েছে, একটা 1/3 কমন নেওয়া হয়েছে, এছাড়া আর কি বলো? একটা জিরো কখন আসবে? প্লাস মাইনাস করে তো জিরোটা আসবে। তো সেক্ষেত্রে দেখবে সমস্যা কিছু হবে না, যেহেতু ইন্টিগ্রেশন আছে, মাইনাস মাইনাস করে থাকবে, এখানে প্রোডাক্টের কিছু নেই। না আমাকে দেখাতে হবে এগুলো করে। আচ্ছা যাই হোক, এবার দেখো বলেছি হচ্ছে and the orthonormal basis of the, আচ্ছা অর্থনর্মাল। তো অর্থগোনাল থেকে অর্থনর্মাল করতে আর কতক্ষণ? তো অর্থনর্মালের জন্য আমাদের কি থাকে, মানে এই এটা লেখো লেখো লেট, একটু নাম কিছু নিয়ে দাও। সাপোজ ψ0t, ψ1t, ψ2t, সরি ψ23 আর এটা 3 লেখো। বি দা অর্থনর্মাল বেসিস, অর্থনর্মাল। দেন বলো ψ0t সমান কত হবে? φ0 বলো 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 কি ছিল, ডিভাইডেড বাই নর্ম অফ কত গো, এটা না? এটা মানে φ0t মানে ছিল তোমার, বলো হ্যাঁ নিশ্চয়ই নর্মটা স্কয়ার। এবার নর্মটা স্কয়ার মানে এটা ইনার প্রোডাক্ট অফ কত কত লিখি আমরা, বলো এটা না? দেখো তো এটা কিনা। ওয়ান বাই ইন্টিগ্রেশন অফ -1 to 1 ভ্যালু কত? 1 মানে ft gt হতো, তার মানে খালি এটা dt থাকবে না, ইন্টিগ্রেশন করলে এটা কত পাবে? এটা রুট থাকবে না, এটার ভেতরে রুট থাকবে না? থাকবে না, না থাকবে না। এটা রেজাল্টটা কত হবে বলো আমাকে? ইনার প্রোডাক্ট অফ 1, 1 2 2, কিন্তু ওরা 1/√2 করেছে কেন? হোল স্কয়ারটা, এইটা কি হোল স্কয়ার থাকে? হ্যাঁ কি এসছে? আচ্ছা বল, 5 মিনিট পর যাচ্ছি। কি বলছো বলো বলো বলো, আমাদের ফর্মুলা কি ছিল একটু দেখো। মেন ফর্মুলাটা আমাদের ছিল না, মড ছিল না, মড অফ ছিল। আমরা যখন নর্মাল ফর্মুলাটা আমার স্কয়ার ছিল না, ফর্মুলাটা দেখো 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 ছিল না, তাই জন্যই বললাম। এইটা তাহলে রুট হয়ে যাবে, বলো তার মানে এইটা রুট হয়ে যাবে 1/√2। বাকি দুটো কমপ্লিট করো তো, একজন লোক এসছে। বাকি হচ্ছে ψ1t টা করে ফেলবে একইভাবে, আর ψ2t আর ψ3t করো। কোনটা কত কি ভ্যালু এসছে সুরেন্দ্র বলো?
√3/2, হ্যাঁ সাই ওয়ান টি দিয়েছে তোমার √2/3, তাই তো এটা, আর সাই টু এটা দিয়েছে দেখো তো 2/2, হ্যাঁ √3/2, বইতে দেখাচ্ছে √2/3, দেখো তো একটু। (3/2) তাহলে হতে পারে। আমার এটা ছিল হচ্ছে, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ একবারে করেছো, ঠিক আছে উল্টো বইয়ের সঙ্গে না, বইতে আলাদা আলাদা করে ভ্যালুগুলো করেছো। আর এটা কত থাকবে 1/2 ও √5/2 না, এটা তাই তো, এটা। আর হচ্ছে সাই 3t থাকবে মনে হয় এটা, দেখো তো 2√7/2, এইগুলো কি না, 1/2 আসবে সবাই। আর এটা ঠিক আছে, তাহলে আসবে সবাই যদি হয় এটা। আচ্ছা দেখো এবার লেখো তো, লেখো এক্সামিন ওয়েদার, লেখো এক্সামিন ওয়েদার ইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনার প্রোডাক্ট। নেক্সট কোশ্চেন লেখো, লেখো এক্সামিন ওয়েদার ইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান ইনার প্রোডাক্ট অন দ্য গিভেন ভেক্টর স্পেস। দিয়ে এটা ইনার প্রোডাক্ট অফ a, b, একটু এক্সট্রা কোশ্চেন এগুলো, ট্রেস অফ a plus b, এটা অন m of 2 × 2 2r, এটা এক্সামিন whether each of the following is an inner product on the given vector space। এটা ইনার প্রোডাক্ট অফ a, b ইকুয়াল টু ট্রেস। আচ্ছা ট্রেস ব্যাপারটা কি, একটা ম্যাট্রিক্সের ট্রেস মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলোর সাম ভ্যালুটাকে ট্রেস বলি আমরা, বুঝলে। ধরো ট্রেস অফ, ধরো এটা a ইকুয়াল টু a11 a12 a21 a22, এটা তাহলে ট্রেস অফ a, এটা এটা মানে হচ্ছে ডায়াগোনাল এলিমেন্টগুলো যে সাম a11 প্লাস a22, এটা এটা প্রিন্সিপাল ডায়াগোনাল এলিমেন্ট সামথিং। আচ্ছা এবার দেখো আমাকে যে মিউট করে দাও তো, কারণ যে দেওয়া আছে যে এ বি, এদের ইনার প্রোডাক্টের ভ্যালু হচ্ছে এটা রিয়াল নাম্বার, তার দেখো ট্রেস অফ a প্লাস বি। এখন এভাবে ডিফাইন করা থাকলে এটা রিয়াল ইনার প্রোডাক্ট হবে কিনা দেখাতে বলেছে। এটা হবে না, লেখো দিস ইজ নট অ্যান ইনার প্রোডাক্ট, লেখো দিস ইজ নট অ্যান ইনার প্রোডাক্ট। ফর এক্সাম্পল, কারণ দেখো ফর এক্সাম্পল ইফ উই টেক এ ম্যাট্রিক্সটা নিলাম 1 0 0 -1, এটা নিলাম a ইকুয়াল টু 1 0 0 -1 নিলাম। আচ্ছা দেন ট্রেস অফ a, এটা ট্রেস নয়, ইনার প্রোডাক্ট অফ a, এটা ডিফাইন অনুযায়ী কীরকম দেখতে হবে সেটা, ট্রেস অফ কত টি আর লেখা হয়, এটা কত থাকবে বলো, a প্লাস a, হ্যাঁ কি না। যদি a b ডিফাইন থাকে ট্রেস অফ a প্লাস b, তাহলে এটা। আচ্ছা এখন a প্লাস a ম্যাট্রিক্সটা দেখতে কেমন হবে, 1 + 1 মানে 2 0 0 কত -2, এটা থাকবে ট্রেস অফ। এখন সত্যি দেখা যাক ট্রেস অফ 2 0 0 -2 ভ্যালু কত, যেভাবে এটা ফর্মুলা শিখিয়েছি তাতে করে ভ্যালু কত, এটা 2 - 2 কত 0। দেখো কি হচ্ছে যে আমার ডেফিনেশনে বলা ছিল যে যদি ইনার প্রোডাক্ট হয় তাহলে
ওই হচ্ছে সাপোজ আলফা কমা আলফা এটা অনলি 0 হবে যখন এইগুলোর মধ্যে কোনো একটাকে কি হতে হবে বলো, এটার ভ্যালু 0 হয় তখন এইগুলো নাল এলিমেন্ট মানে থ্রিটা হতে হয়। বাট এখানে দেখলাম এগুলো একটা নন জিরো এলিমেন্ট, কিন্তু m2 + 2 0 এলিমেন্ট 0 0 0 0 নাল ম্যাট্রিক্স, বাট এগুলো নন জিরো এলিমেন্ট। তা সত্ত্বেও ভ্যালু কি পেয়ে গেছো, ট্রান্সফারের ভ্যালুটা কি পেয়ে গেছো বলো, 0 পেয়েছো। তার মানে ইনার প্রোডাক্টের লাস্ট যে কন্ডিশন সেটাকে স্যাটিসফাই করছে না। লেখো হেয়ার a, a equal to 0 although A is not a null matrix. Although A is not a null matrix. Although A is not a key null matrix. এটা although A is not a null matrix. So ওই inner product of A, B is not an, so এটা is not an inner product space. So এটা AB is not an inner product on কার উপরে, ওই m2 + 2। আচ্ছা নেক্সট একটা কোশ্চেন লেখো, এটা গতবার দিয়েছিল এই কোশ্চেনটা, তাও লেখো let beta be a basis, let beta be a basis for a finite dimensional inner product space. Let beta be a basis for a finite dimensional inner product space. Then prove that inner product of x, x equal to 0 for all x belongs to x দাঁড়াও গন্ডগোল করেছে, ঠিক আছে, for all x belongs to beta then x equal to beta. Let beta be a basis for a finite dimensional vector space. Then prove that এক নম্বরে inner product of x, x equal to 0 then x equal to theta, তাই তো শিখেছি এটা 0 হয় যদি এটা নন নাল ভেক্টর হয়, এটাই প্রুভ করতে বলেছে। দুই হচ্ছে inner product of x, z equal to inner product of y, z এটা for all z belongs to beta then x equal to কত, for all z belongs to beta then x equal to y। তারপর তো এটার দিকে আসি, তারপর সেকেন্ডটা দেখো। বিটা একটা বেসিস সেট, লেখো let beta equal to suppose z1, z2 ... zn, লেখো be a basis of the vector space V. Be a basis of the vector space V. লেখো since x belongs to beta, দেখো x যদি বিটা থেকে তোলা হয় তাহলে xটাকে কাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবো, xটাকে কাদের লিনিয়ার কম্বিনেশন সাজাতে পারবো বলো, then x can be expressed as বলে এটুকু লেখা যায় সিজা বেসিস, তো এভাবে সাজাতে পারি নিশ্চয়ই। আচ্ছা লেখো নাও এটা x, x এই ভ্যালুটুকু আমি করতে চাইছি, কি হয় দেখো এখানে করলাম কি একটা x রাখলাম আর এই x এর ভ্যালু এটা বসালাম, c1 z1 c2 z2 প্লাস ... cn z
দেখো এটাকে ইন্ডিভিজুয়ালি এক্স কমা c1z1 প্লাস ইন্ডিভিজুয়ালি এক্স কমা c2z2 প্লাস ডট 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 সি এক্স কমা cnz লেখা যায় হ্যাঁ কি না? লেখা যায় হ্যাঁ কি না বলো? লিখতে পারি তো? আচ্ছা আমার এখানে এই অঙ্কটাতে কোথাও বলে দেয়নি এটা একটা ইকুইডিয়ান স্পেস, তো আমরা এগুলোকে নর্মাল আকারে লিখবো, মানে ইকুইডিয়ান স্পেস অথবা ইউনিটারি স্পেস কোনোটা, মানে ইন জেনারেল কেসটা লিখবো। মানে বলতে চাইছি যে যদি কমপ্লেক্স স্পেস হয়ে যায় সেক্ষেত্রে একটা বারের ব্যাপার আছে, আর যদি রিয়াল স্পেস হয়ে যায় সেক্ষেত্রে বার থাকে না। বাট কমপ্লেক্স নাম্বারটাকেও একটা রিয়াল নাম্বার আকারে, মানে এই যে রিয়াল নাম্বারটাকেও একটা কমপ্লেক্স নাম্বার আকারে ট্রিট করতে পারো। 2 এটাকে কেউ লিখতে পারে 2 প্লাস কত 0y। তো এর উপরে যদি বার দিয়ে দাও, কথাই বলছি, তাহলে কিন্তু সেই রিয়াল নাম্বারটাকেই দেখায়। মানে এইটুকু বলতে চাইছি, এটাকে ইন জেনারেল আমি এইটা লিখবো, আমি c1 বার অফ x, z1, যেহেতু কোনো কিছু বলে দেয়নি, তো এটা যদি বার দাও আর না দাও ফারাক কিছু আসবে না। যদি সাপোজ কথাতে বলছি কমপ্লেক্স স্পেস হতো তাহলে তো বার বেরোতো, আর যদি রিয়াল নাম্বার হয় তাহলে বার দিলে কি কোনো ফারাক আসবে? সুচন্দ্রা, কোনো ফারাক আসবে না, তার জন্য একটু বার দিয়ে কাজ করছি। যদি রিয়াল নাম্বার হয় তো সমস্যা নেই, আর কমপ্লেক্স হলে বার চলে আসে, এই জন্য বার লিখলাম। আচ্ছা একটু মডিফাই করে z1 আর x এর দিকে ওই যে ফর্মুলাটা ছিল এটা একটু লেখা যায়, মানে এর পরের স্টেপে এটাকে z1, x হোল বারও দেওয়া যায়, x, z2 x, z লিখতে পারছি। আচ্ছা দেখো তো এখানে x, z1 গুলোকে ওরা 0 করেছে কেন বলো তো? এই ভ্যালুগুলোকে, আচ্ছা এটা ভ্যালু তো 0 করা ছিল মনে হয়, এটা ভ্যালু তো 0 করা ছিল। দেখো if x, x equal to 0, হ্যাঁ বলো বলো, হ্যাঁ আছে নিশ্চয়ই, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই আছে, নিশ্চয়ই। অ্যাকচুয়ালি কি প্রমাণ করতে বলেছে দেখো, আমার কোশ্চেনটাই বলেছে যে if x, x equal to 0 then x equal to theta, এটা প্রমাণ করতে বলেছে কিন্তু। নাও equal to 0 এটা ইমপ্লাইজ নিশ্চয়ই প্লাস, দেখো না কি হচ্ছে, প্লাস ইকুয়াল টু। এবার বলো তো এইগুলো কখন 0, এইটার ভ্যালু মানে এই সাম ভ্যালু কখন 0 পাওয়া সম্ভব? যদি এই ভ্যালুগুলো কি হতে হবে বলো আমাকে, এই ভ্যালুগুলোকে যদি 0 হয়, এইগুলো যদি 0 হয়, এইগুলো যদি 0 হয়, তবেই তো টোটাল সাম ভ্যালুটা 0 পাবে, হ্যাঁ কি না বলো? নর্মালি এই ভ্যালুগুলো আমাদের গ্রেটার অর ইকুয়াল টু 0 ছিল, গ্রেটার দেন 0 ছিল, এগুলো কি নেগেটিভ ভ্যালু আছে কোনো দিন? লেখো লেখো লেখো, the equality 1 hold only when, এটাকে একটু 0 করে দিই, only when x সমান কত, x, z equal to কত 0।
এক্স কমা জেড আই ইকুয়াল টু কত 0 আর হচ্ছে আই ইকুয়াল টু 1 2 ডট 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 n। আচ্ছা এইটা 0 হবে কখন? এইটা 0 হবে কখন? যখন এদের মধ্যে কোনো একটা কম্পোনেন্টকে কি হতে হবে বলো? এটা কখন 0 হবে? আইদার জেড আই ইকুয়াল টু 0 অর এক্স ইকুয়াল টু 0। জেড আই গুলোর মধ্যে কোনোটা এক্স, শুধু এটা লিখুন, এটা ইমপ্লাইজ এক্স ইকুয়াল টু থিটা। লিখতে পারি হ্যাঁ কি না বলো? সুতরাং এটা 0 হবে তখনই হয় এটা এটার মধ্যে কোনো একটা 0 হলে তো 0 হবে। তা আমি এক্স ইকুয়াল টু এটাকে থিটা লিখলাম, মানে থিটা। এখন জেড আইটা একটু বলতে পারতি, আর জেড আইয়ের মধ্যে কোনো Z1 Z2 Z3 এর মধ্যে কোনো একটা তো এক্স, ওই কনসেপ্ট থেকে নেওয়া হয়েছে। সেটা তো বলে দেয়নি, সেটা কি বলেছে? না, সেই সম্ভাবনা যদি যদি হতো সেটা তো সেক্ষেত্রে তো তোমার অর্থগোনাল বলে দিত, অর্থগোনাল বেসিস তো বলে দিত। এটা অর্থগোনাল বেসিস বলেনি। না বলেনি, অর্থ না। এগুলো কি হয়, যদি অর্থগোনাল বেসিস হতো বলতো তাহলে বিটাটাকে মেনশন করতো, এটা একটা অর্থগোনাল বেসিস। এছাড়া উপায় কি বলো? কোশ্চেনটা বলেছে যে ইফ x, x equal to 0 then x equal to থিটা, এইটুকু দেখাতে বলেছে। এমনি কি আমরা এইটুকু বলতে পারবো? এমনি কি কোনোভাবে x, z, x, সাপোজ z1 এটা ইকুয়াল টু 0, x, z2 এটা ইকুয়াল টু 0, এগুলো কি দেখাতে পারবো বলো তো আমাকে? ইনার প্রোডাক্ট অফ x, z1 এর ভ্যালু কি 0 কোনোভাবে অন্য কোনোভাবে বলা যায়? বলো দেখি। কোশ্চেনটা বোঝো, ইফ x, x equal to 0 for all z belongs to b, for all z belongs to z নয়, x belongs to beta, then x equal to theta। আগে বলো আমার এই লেখাটা যদি আমি অর্থগোনাল বেসিস না বলে থাকি, শুধু বেসিসের উপরে কি এই কনসেপ্টটা দেওয়া যায় কি যায় না? স্নেহা, কিন্তু আমার যেটা একটা খটকা লাগছে যে এটা না হয় এটা 0 ইমপ্লাই, মানে এইগুলো না হয় 0 হবে সব। এখন এইগুলো 0 হলে এইটা 0 হলে এটা 0 মানে কি? x, z1 0, ইনার প্রোডাক্ট অফ x, z2 0। তো এইগুলো থেকে কি সবসময় x ইকুয়াল টু থিটা ফেরাবে? সেটাই আমার কথা। এইটা কি সবসময় x ইকুয়াল টু থিটা ফেরাবে? হ্যাঁ, সেইটাই আমি বলছি। কারণ এটার মধ্যে z1টাও তো থিটা হতে পারে, তাই তো? z1টাও তো থিটা হতে পারে, বলো? হ্যাঁ, z1 z2 সবকটা যদি থিটা চলে আসে, আর সবকটা থিটা যদি চলে আসে তাহলে সেটা কি বেসিস হবে? ডাইমেনশন তো দেবে না। স্নেহা, যদি এক্সটাকে না থিটা নেই, আবার ওদিকে z1 z2 এগুলো সব কিন্তু বেসিস হয়ে বসে আছে, তাহলে সাপোজ x যদি নট ইকুয়াল টু থিটা হয়ে যায়, তাহলে z1 থিটা, z2 থিটা, z3 থিটা, তার মানে এটা তো একটা নাল স্পেস হয়ে যাবে, বেসিসটা তো একটা নাল স্পেস হয়ে যাবে। ওখানে একটা কন্ট্রাডিক্ট করে যাচ্ছে, বুঝেছো? সেক্ষেত্রে আর c1 c2 cn এরও অস্তিত্ব থাকবে না। যাই হোক, ঠিকই আছে। আর এটা হচ্ছে অর্থগোনাল বললে ওরা অর্থগোনাল বলে দিত,
কোশ্চেনটা এভাবে যদি হতো তখন আলাদা ব্যাপার ছিল, ই বিটা বি অর্থগোনাল বেসিস, এটা অনলি বেসিসের জন্য। আচ্ছা, এইটার সঙ্গে একটা এক্সট্রা পার্ট ছিল যে ইফ ইনার প্রোডাক্ট অফ, 2 নম্বরটা ছিল, ইফ ইনার প্রোডাক্ট অফ এক্স কমা এটা জেড ইকুয়াল টু ওয়াই কমা জেড, দেন নাকি এক্স ইকুয়াল টু ওয়াই, এটুকু দেখাতে বলেছে। দেখ দেখো সেকেন্ডটা, ইনার প্রোডাক্ট অফ এক্স কমা জেড ইকুয়াল টু ওয়াই কমা জেড, এটাকে আমি নিশ্চয়ই এইটুকু লেখা যায় মাইনাস ওয়াই কমা জেড ইকুয়াল টু 0, এটুকু লিখতে পারি। এটাকে আর একটু মডিফাই করে মনে হয় এইটুকু লেখা যাবে, এক্স মাইনাস ওয়াই কমা জেড ইকুয়াল টু 0। দেখো তো এটা যা এটা তা কিনা, এক্স কমা জেড মাইনাস ওয়াই কমা জেড, হ্যাঁ লেখা যায়। আচ্ছা দেখো জেডটা কোথা থেকে নেওয়া হয়েছে, জেডটা বিটা থেকে নেওয়া হয়েছে, যেমন এগুলো নর্মাল ভেক্টর। লেখো দিস ইমপ্লাইজ এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু থিটা সিন্স, কারণ লেখো সিন্স জেড নট ইকুয়াল টু থিটা করে দাও, কারণ জেড যদি থিটা হতো তাহলে জেড কিন্তু ওই বিটার কম্পোনেন্ট হয়ে যেত, মানে জেড যদি থিটা হতো তাহলে বিটার কম্পোনেন্ট হয়ে যেত, মানে হচ্ছে ওই Z1 Z2 Z3 মধ্যে একটা থিটা নিতে, তখন ডাইমেনশনালটা ম্যাচ করতে হবে। তার মানে এটা ইমপ্লাইজ কিন্তু x ইকুয়াল টু কত, এবার একটা থিওরেম লিখো। দেখো লেট VBA লেখো লেট VBA ইউনিটারি স্পেস, লেখো লেট ভি, হ্যাঁ এটা একটা থিওরেম বা অঙ্ক টাইপের। লেখো লেট VBA ইউনিটারি স্পেস উইথ ডাইমেনশনাল v ইকুয়াল টু n, উইথ ডাইমেনশনাল v ইকুয়াল টু n। লেখো লেট u বিলংস টু v, লেট VBA ইউনিটারি স্পেস উইথ ডাইমেনশনাল v ইকুয়াল টু কত, n। লেখো লেট u বিলংস টু v, be such that, লেখো be such that u is orthogonal, u is orthogonal to, such that u is orthogonal to n linearly independent vectors of v। আবার বলছি, let v be a unitary space with dimensional v equal to n and let u belongs to v, be such that u is orthogonal to n linearly independent vectors of v, then prove that u equal to নাকি নাল লিনিয়ার। কোশ্চেনটা আবার বলছি, let v be a unitary space with dimensional v equal to n, let u belongs to v, be such that u is orthogonal to n linearly independent vectors of v। বলো যেহেতু ডাইমেনশনাল ভি ইকুয়াল টু এন, তার মানে ভির যে বেসিস পাবে সেই বেসিসের ডাইমেনশনালটা কত হবে, বেসিসের ডাইমেনশনটা কত হবে বলো সুজেন্দ্রা? যদি ডাইমেনশনালটা ভি ইকুয়াল টু এন হয়ে যায় তাহলে ভির বেসিসেরও ডাইমেনশনালটা এন হবে, তাই তো আমরা শিখেছিলাম। আর বেসিস মানে ওই সেটটাকেও লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হবে। লেখো হেয়ার ডাইমেনশনাল ভি, হেয়ার ডাইমেনশনাল ভি ইকুয়াল টু এন। লেখো লেট এই সেটটা লেট এস ইকুয়াল টু u1 comma u2 dot 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 un be a basis of the vector space v, be a basis of the vector space v, since u belongs to v, since u belongs to v, এটা কিন্তু v থেকে তোলা হয়েছে, তাহলে এই uটা কি বেসিস এলিমেন্টগুলো লিনিয়ার কম সাজাতে পারবে।
देखो then you can be expressed as C1 V1 plus C2 V2 plus dot 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 CN VN এটা ইউ লিখতে পারি। আমাকে দেখাতে বলেছিল এইটা অনুযায়ী, আচ্ছা এটা লেখো, প্যারা চেঞ্জ করে লেখো, ঠিক আছে একবারই লিখে দেবো। লেখো নাও ইনার প্রোডাক্ট অফ ইউ কমা ইউ, এটার ভ্যালু আমাকে 0 দেখাতে বলেছে। দেখা যাক, একটা ইউ রাখো আর একটা ইউর ভ্যালু C1 V1 প্লাস C2 V2 প্লাস ডট 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 CN VN। এটাকে লেখা যাবে C1 বার, ইউনিট স্পেস বলে একটু বার দিয়ে দাও, U1 কমা সরি ইউ কমা V1 প্লাস C2 বার U কমা V2 প্লাস ডট 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 CN বার U কমা VN। আচ্ছা এবার আমাকে বলো, ওরা মনে হয় বলেছিল যে ইউ ইজ অর্থোগোনাল টু n লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ভেক্টরস অফ ভি। তার মানে ইউটা V1 এর সঙ্গে অর্থোগোনাল, যেহেতু V1 V2 Vn এগুলো বেসিস, তার মানে V1 V2 Vn এগুলো লিনিয়ার ইন্ডিপেন্ডেন্ট। কোশ্চেনে বলে দেওয়া ছিল ইউটা V1 এর সঙ্গে অর্থোগোনাল, ইউটা V2 এর সঙ্গে অর্থোগোনাল, তার মানে এদের ইনার প্রোডাক্টের ভ্যালু কত হবে? এটা সুন্দর বোঝা গেল কি করলাম? এখানে একটু কনফিউশন টানো। লেখো সিন্স ইউ ইজ অর্থোগোনাল টু, লেখো সিন্স ইউ ইজ অর্থোগোনাল টু এস বলে দাও, সিন্স ইউ ইজ অর্থোগোনাল টু দ্য সেট অফ ভেক্টরস এস, so inner product of u comma vi equal to 0 for all I equal to 1 to dot 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 a। ব্যাস এটাই তো করছিল, এটা সমান 0। লেখো দ্যাট ইজ এটা ইকুয়াল টু 0। এইটা হওয়া মানে দিস ইমপ্লাইজ ইউ ইকুয়াল টু কত? হ্যাঁ এখানে বললাম এইটা ইকুয়াল টু 0, তার কারণ সিন্স ইউ ইজ অর্থোগোনাল টু দ্য সেট অফ ভেক্টরস এস, সো এটা ইনার প্রোডাক্ট অফ ইউ কমা ভি আই ইকুয়াল টু 0 ফর অল আই ইকুয়াল টু 1 টু ডট 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 কত n। তারপর এটা মানে 0, দ্যাট ইজ ইনার প্রোডাক্ট অফ ইউ কমা ইউ ইকুয়াল টু 0। এটা ইমপ্লাই করবে কত? ধর ইনার প্রোডাক্ট ইউটাকে থিটা হতে হবে, তবে একটু অর্থোগোনাল কমপ্লিমেন্টে যাচ্ছি। লেখো অর্থোগোনাল কমপ্লিমেন্ট, লেখো অর্থোগোনাল কমপ্লিমেন্ট। লেখো অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এটা আন্ডারে লেখো অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এ ভেক্টর, আন্ডারে লেখো অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এ ভেক্টর। লেখো লেট ভি বি এন inner product space, let V be an inner product space and U belongs to V, and U belongs to V. You have an inner product space, U have a V element. Then the set of all vectors, then the set of all vectors, then the set of all vectors orthogonal to U, then the set of all vectors orthogonal to U each called orthogonal complement of U, each called orthogonal complement of U। আবার বলছি, let V be an inner product space and U belongs to V, then the set of all vectors orthogonal to U
is called the orthogonal complement of U and it is denoted by small u লিখে এরকম একটা নোটেশন, স্মল ইউ লিখবে দিয়ে এই নোটেশন। আচ্ছা বোঝাই, সে হেডিংটা ছিল অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এর আন্ডার লিখতে বললাম অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এ ভেক্টরস। বলেছি ভি একটা ইনার প্রোডাক্ট স্পেস আছে, সেটা ইউনিটারি হোক আর ইকুইডিয়ান হোক যাই হোক, দেন দ্য সেট অফ অল ভেক্টরস অর্থোগোনাল টু ইউ, মানে ইউ ভির মধ্যে ইউ ফিক্সড। এবার এই ইউ পারপেন্ডিকুলার পড়া হয়, এটার মধ্যে আমি কি সমস্ত এলিমেন্ট রাখবো, এটার মধ্যে আমি সেই সমস্ত এলিমেন্ট ভির সেই সমস্ত এলিমেন্ট রাখবো যেগুলোর সঙ্গে ইনার প্রোডাক্ট অফ ভি ইউ ইকুয়াল টু কত, তোমরা কত হবে এটা, কিছু নয়, একটা ভি থেকে একটা ফিক্সড এলিমেন্ট তুলেছি ইউ, তাহলে ইউ পারপেন্ডিকুলার ভ্যালু কী কী, এর মধ্যে কী কী এলিমেন্ট থাকবে, ভির মধ্যে আমি ক্যাপিটাল ভির মধ্যে আরও অসংখ্য এলিমেন্ট আছে, সেই সমস্ত এলিমেন্টগুলো রাখবো যাদের সঙ্গে ইউ ইনার প্রোডাক্টের ভ্যালু কত, 0 হয়ে যায়। এটা হচ্ছে ইউ পারপেন্ডিকুলার। লেখো 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 এটা ইজ ইউজুয়ালি, একটু লিখে দাও, ইজ ইউজুয়ালি রিড অ্যাজ, লেখো ইজ ইউজুয়ালি রিড অ্যাজ ইউ পারপেন্ডিকুলার। এটা কি ইউ পারপেন্ডিকুলার পড়া হয়, ইউজুয়ালি রিড অ্যাজ ইউ পারপেন্ডিকুলার। তাহলে আলটিমেট কী শিখলাম যে ভির মধ্যে ফিক্সড এলিমেন্ট ইউ, ভির মধ্যে আরও অসংখ্য এলিমেন্ট আছে, সেইগুলোর সঙ্গে ইউ ইনার প্রোডাক্ট 0 হলে ওই সমস্ত ভিগুলোকে পারপেন্ডিকুলার মধ্যে রাখে। এটা থিওরেম লেখো। লেখো লেট ক্যাপিটাল ভি বি অ্যান ইনার প্রোডাক্ট স্পেস, লেখো লেট ক্যাপিটাল ভি বি অ্যান ইনার প্রোডাক্ট স্পেস অ্যান্ড ইউ বি এ ভেক্টরস ইন ভি। লেট ক্যাপিটাল ভি লেখো বি অ্যান ইনার প্রোডাক্ট স্পেস and u be a vectors in v, and u be a vectors in v. Then the orthogonal complement u perpendicular of vectors u, then the orthogonal complement u perpendicular of vectors u is a subspace of v, is a subspace of v. Actually এইটা একটা সাবস্পেস ফর্ম করবে, কার v, দেখা যাক এটাকে একটা সাবস্পেস প্রমাণ করতে পারি। আবার বলছি দেন দ্য অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এটা অর্থোগোনাল কমপ্লিমেন্ট, এটা ইউ পারপেন্ডিকুলার, মানে এই নোটেশনটাকে অর্থোগোনাল কমপ্লিমেন্ট বলছি। লেখো অফ ভেক্টর ইউ, নর্মালি লেখো না, দেন দ্য অর্থোগোনাল কমপ্লিমেন্ট মানে ওইটা ইউ পারপেন্ডিকুলার ইজ এ সাবস্পেস অফ ভি, দেন দ্য অর্থোগোনাল পারপেন্ডিকুলার মানে এটা ইজ এ সাবস্পেস অফ ভি। আচ্ছা লেখো উই হ্যাভ ইউ পারপেন্ডিকুলার, সেটটাকে দেখতে কেমন হয়, এর মধ্যে আমি ভি এলিমেন্টগুলোকে রাখবো সাজ দ্যাট ইনার প্রোডাক্ট অফ ভি কমা ইউ ইকুয়াল টু 0, এটাই হচ্ছে ইউ পারপেন্ডিকুলারের ডেফিনেশন। আচ্ছা ক্লিয়ারলি, আচ্ছা তাহলে ইউ পারপেন্ডিকুলার কার সাবসেট বলো তো, ইউ পারপেন্ডিকুলারের মধ্যে যে সমস্ত এলিমেন্টগুলো আছে সেগুলো কার এলিমেন্ট, লেখো ক্লিয়ারলি ইউ পারপেন্ডিকুলার, লেখো ইজ এ সাবস্পেস অফ, ইজ এ সাবসেট অফ ভি, ইজ এ সাবসেট অফ ভি, ইজ এ সাবসেট অফ ভি। এখন আমাকে দেখতে হবে যে এইটার মধ্যে নাল এলিমেন্ট আছে কি না। এটার মধ্যে নাল এলিমেন্ট যদি থাকে সেটা দেখতে গেলে ভির কোনো একটা ভ্যালুর জন্য যদি এই কম্পোনেন্টের ভ্যালু 0 চলে আসে তাহলে আমি বলবো হ্যাঁ এর মধ্যে নাল এলিমেন্ট আছে। আচ্ছা আমি এই ক্যাপিটাল ভির এলিমেন্ট তো থিটা আছে, মানে স্মল ভিকে তো আমি থিটা লিখতে পারি, তাই ইনার প্রোডাক্ট থিটা কমা ইউর ভ্যালু কত হয়, বলো। লেখো সিন্স ভি তো মেন ভেক্টর স্পেস ছিল, লেখো সিন্স থিটা বিলংস টু ভি, লেখো সিন্স না করে লেখো হেয়ার থিটা বিলংস টু ভি অ্যান্ড ইনার প্রোডাক্ট অফ থিটা কমা ইউ, এটা কত হবে,
ইনার প্রোডাক্ট থিটা কমা ভি ইউর ভ্যালু কত হবে, মানে ভির ভ্যালু আমি থিটা ট্রিট করেছি, ভ্যালু কত হবে বলো, 0। সো থিটা বিলংস টু এ, তাহলে কত করতে পারবো, ইউ পারপেন্ডিকুলার বলা যায়, হ্যাঁ কি না বলা যায়। তার মানে ইউ পারপেন্ডিকুলারের মধ্যে নাল এলিমেন্ট আছে। আমাদের সাবস্পেস দেখানোর জন্য সবসময় সেটটাকে নন এমটি হতে হতো। আর নাল এলিমেন্ট লেখো দ্যাট ইজ ইউ পারপেন্ডিকুলার কন্টেন্টস নাল এলিমেন্ট। লেখো দ্যাট ইজ ইউ পারপেন্ডিকুলার কন্টেন্টস নাল এলিমেন্ট কন্টেন্ট করল। আচ্ছা, এবার আমরা ওই সাবস্পেস দেখানোর জন্য যেই প্রপার্টিগুলো ছিল ওইগুলো একটু আস্তে আস্তে করে দেখাই। লেখো লেট v1, v2 বিলংস টু ইউ পারপেন্ডিকুলার। v1 v2 ইউ পারপেন্ডিকুলার এ আছে, তাহলে v1 তাহলে দেখো, তাহলে v1 প্লাস v2টাকেও আমাকে ইউ পারপেন্ডিকুলার মধ্যে দেখাতে হবে। যাই হোক, v1 v2 যদি ইউ পারপেন্ডিকুলারে হয়, দেন ইনার প্রোডাক্ট অফ v1, ইউ এর ভ্যালু কত হবে, 0। ইনার প্রোডাক্ট অফ v2, ইউ এর ভ্যালু কত হবে, 0। আমাকে কোনোভাবে দেখাতে হবে v1 প্লাস v2টাকে ইউ পারপেন্ডিকুলার মধ্যে আছে। তার মানে ইনার প্রোডাক্ট অফ v1 প্লাস v2, ইউ এটার ভ্যালু কত দেখাতে হবে সৃজা, 0। লেখো নাও সোজা, নাও v1 প্লাস v2 অফ ইউ পারপেন্ডিকুলার, এটাকে ইনার প্রোডাক্টে ব্রেক করলে পাবে v1, ইউ প্লাস, এখনই করে রাখলাম 0 প্লাস 0। লেখো দিস shows that v1 প্লাস v2 বিলংস টু ইউ পারপেন্ডিকুলার। ব্যাস, তার মানে v1 v2 ইউ পারপেন্ডিকুলার থেকে তুলেছিলে, পেলে v1 প্লাস v2 ইউ পারপেন্ডিকুলারে আছে। এবার নিয়ে নাও লেট সি বিলংস টু এফ, নিয়ে নাও ফিল্ডের এলিমেন্ট। লেখো নাও ইনার প্রোডাক্ট অফ সি বিলংস টু এফ, আর হচ্ছে ভি, সাপোজ v1 বা কিছু একটা লেখো, যে v1 বিলংস টু ইউ পারপেন্ডিকুলার, এটা লেখো নাও সি অফ v1, ইউ। এটা যদি তুমি নর্মাল লিখতে পারো, যেহেতু কোনো কিছু স্পেস বলে দেয়নি, একটু বার ফার চাইলেও দিতে পারো। লেখো দিস ওয়াজ দ্যাট সি অফ ফর্মুলাটা কী ছিল, পরেরটা আগেরটার মধ্যে কি কিছু ফারাক থাকবে, কোন অ্যাঙ্গেল থেকে, হ্যাঁ এটা দরকার নেই, এটা নর্মাল সি থাকবে, আগের দিন তাই প্রুভ করে দেখিয়েছিলাম। আচ্ছা, সি ইকুয়াল টু 0 মানে 0, তার মানে এটা পেলে কি তাহলে, দ্যাট ইজ সি অফ v1 বিলংস টু কত, ইউ পারপেন্ডিকুলার। লেখো ফাইনালি ইউ পারপেন্ডিকুলার ইজ এ সাবস্পেস অফ কার, লেখো ফাইনালি ইউ পারপেন্ডিকুলার ইজ এ সাবস্পেস অফ কার, মেন ভেক্টর স্পেস ভি। এটা অঙ্ক না, অঙ্কটা হচ্ছে লেখো লেট ইউ ইকুয়াল টু -1 -1 4 3 be a vectors in the inner product space with standard inner product. Let u equal to -1 4 3 -1 4 -3 করো, -1 4 -3 -1 4 -3 be a vectors in the inner product space with the standard inner product. লেখো find a basis of the subspace
ফাইন্ড এ বেসিস অফ দ্য সাবস্পেস ইউ পারপেন্ডিকুলার অফ R3। দেখো প্রথমে এই ইউ পারপেন্ডিকুলার সাবস্পেসটা খুঁজতে হবে, মানে ইউ পারপেন্ডিকুলার তো একটা সাবস্পেস, সেই সাবস্পেসটা দেখতে কেমন সেটুকু খুঁজবো, তারপর তার বেসিসে যাব। এইসব অঙ্ক আমার করানো অঙ্ক, শুধু এখান থেকে ইউ পারপেন্ডিকুলার সাবস্পেসটা বানিয়ে দাও, তারপরে কি করে বেসিস খুঁজতে হয় সেই তোমার সেকেন্ড থার্ড সেমের প্রবলেম হয়ে যাবে। যাই হোক, লেখো উই নো এটা সমান ভি বিলংস টু R3 such that inner product of এটা ইকুয়াল টু 0। এটা আমার ডেফিনেশান কিন্তু। আচ্ছা, যেহেতু ভিগুলো R3 এলিমেন্ট, তার মানে এগুলোকে দেখতে কিন্তু এক একটা XYZ টাইপের থাকবে। such that এটা স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্ট বলেছে, চাইলে তুমি এটাকে ইউর ভ্যালু তো -1 4 3 করে দাও, আর ভি হচ্ছে XYZ করে দাও, এটা ইকুয়াল টু কিন্তু 0। তার মানে এটাকে দেখতে এরকম হবে, আমি সেই সমস্ত XYZ R3 রাখবো। আচ্ছা, এই ভ্যালুটা কত হবে কে বলবে? -x, স্ট্যান্ডার্ড ইনার প্রোডাক্টের ভ্যালু হয় -x প্লাস 4y প্লাস 3z ইকুয়াল টু 0। দেখো তো এবার সাবস্পেসটা বানাতে পারলাম কি না, সুচন্দ্রা? এই সাবস্পেসের একটা বেসিস খুঁজতে বলেছে, মনে পড়ে কিভাবে করতাম কে বলবে? থার্ড সেমে ছিল, বলো। লেট আলফা ইকুয়াল টু a, b, c be an arbitrary element বি অ্যান্ড বেসিস খুঁজছি। সাবস্পেসের বেসিস খোঁজার জন্য স্প্যান দেখাতে হয়, মানে ইউ পারপেন্ডিকুলারের একটা আরবিটারি এলিমেন্ট তুললাম, সেটাকে এই ইউ পারপেন্ডিকুলারের কতগুলো এলিমেন্ট দিয়ে স্প্যান করাতে পারছি কোনো দেখি, মানে স্প্যান হয়ে গেল। আর সঙ্গে দেখাতে হয় ওই স্প্যান করা এলিমেন্টগুলো লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা দেখো, তবেই তো বেসিস দেখায়। এটা এইরকম অঙ্ক আগে তুমি দেখে নেবে, ওই ভেক্টর স্পেসের সেকেন্ড চ্যাপ্টারতে আছে। লেট আলফা ইকুয়াল টু ABC বি অ্যান আরবিটারি এলিমেন্ট কার? ইউ পারপেন্ডিকুলারের। দেন কি লেখা যাবে স্নেহা? দেন -a প্লাস 4b প্লাস 3c ইকুয়াল টু 0। আচ্ছা, লেখো নাও আলফা, এটা ABC এটা ছিল, এটাকে আমি বলেছিলাম একটা ইকুয়েশান একটা ইকুয়েশান আছে, 3টে ভ্যারিয়েবল আছে, তাহলে এটার মধ্যে রিপ্রেজেন্টেশানে কটা ভ্যারিয়েবল দেখাবে? 3 - 1 করে শিখেছিলাম, কটা? 2টো। তাহলে আমি এটাকে যে কোনো একটাকে তাড়াও, এ মানে হচ্ছে 4b প্লাস 3c, তাহলে 4b প্লাস 3c লিখলাম, এর ভ্যালুটা বসালাম, বি আছে আর এটা সি আছে, ব্যাস। এটাকে কার এখানে যদি বি একটা নিই 4, 1, 0 প্লাস সি যদি নিই, সি নিলে এটা কত থাকবে গো? 3, 0, 1। দেখো তো দুটোকে ভাঙা যাচ্ছে কি না, ঠিকঠাক লেখা আছে কি না? 4b প্লাস 3c বি, হ্যাঁ ঠিক আছে, আর এদিকে সি, ঠিক আছে, ব্যাস। এটাকে তাহলে আলফা লিখেছো তো, এটাকে তাহলে বি অফ একটু জাই 1 করে দাও প্লাস সি অফ জাই 2 করে দাও। এটা যেখানে জাই 1টা হচ্ছে 410, দেখে নিতে পারো 410 সত্যি ইউ পারপেন্ডিকুলার এলিমেন্ট কিনা দেখো তো, হবেই। জাই 2 সমান 301, এও বিলংস টু ইউ পারপেন্ডিকুলার, দেখে নিতে পারো। এটা দেখো, দিস ওয়াজ দ্যাট an arbitrary element in U perpendicular. This shows that an arbitrary element in U perpendicular can be expressed as a linear combination by the element of xi1 and xi2 আগে শেখানো অঙ্ক। This shows that
an arbitrary element alpha in U perpendicular can be expressed as a linear combination by the vectors of by the element of xi1 and xi2. লেখো since alpha is arbitrary, আরেকবার বলছি, লেখো this shows that an arbitrary element alpha in the in কত ওই U perpendicular, arbitrary element alpha in U perpendicular can be expressed as a linear combination by the element of xi1 and xi2 of কার এগুলো U perpendicular দেখে নিতে পারো, এটা একটা U perpendicular element of U perpendicular. লেখো since alpha is arbitrary, so every vector of U perpendicular can be expressed as a linear combination by the vectors of by the element of xi1 and xi2. লেখো hence, তার মানে কি ইউ পারপেন্ডিকুলারের সব এলিমেন্টগুলোকে এইগুলো লিনিয়ার কম্বিনেশন লিখতে পাচ্ছ, তাই লিখতে পারি হেন্স এল অফ xi1, xi2 এটা কাকে ফেরাবে বলো দেখি, এটা কাকে ফেরাবে শ্রীজা, স্নেহা, সুচন্দ্র, এটা কাকে ফেরাবে? হ্যাঁ, আলফাকে কী করে ফেরাবে? ইউ পারপেন্ডিকুলারকে ফেরাবে না, কারণ ইউ পারপেন্ডিকুলার প্রত্যেকটা এলিমেন্টকে এইগুলো লিনিয়ার করে সাজাতে পারছো, তার মানে সেট অফ অল লিনিয়ার কম্বিনেশান কাকে ফিরিয়ে দেবে? ইউ পারপেন্ডিকুলারকে ফিরিয়ে দেবে। তার মানে স্প্যান হয়ে গেল। বেসিস দেখাতে গেলে এই সেটটাকে বেসিস দেখাতে গেলে এলএস ইকুয়াল টু, মনে করো এই সেটটাকে বেসিস দেখাতে গেলে এলএস ইকুয়াল টু ভি হতে হতো, আর কী হতে হতো? এই সেটটাকে লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হতে হতো। দেখো তো এখন লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে কিনা। দেখো let us consider a relation be such that বলে C1 xi1 plus C2 xi2 equal to theta. Let us consider relation be such that বলে C1 xi1 plus C2 xi2 equal to theta. এটা ইমপ্লাইজ দিয়ে C1 xi1 এর ভ্যালু করা ছিল 410 প্লাস C2 অফ xi2 এর ভ্যালু করা আছে 30 কত 1, এটুকু করা আছে ইকুয়াল টু 0, 0, কত 0, এটুকু করা আছে। এটা থাকবে 4C1 প্লাস 3C2 ইকুয়াল টু 0, C1 ইকুয়াল টু 0, পয়েরটা থাকবে তোমার C2 ইকুয়াল টু 0। নো ডাউট C1 C2 ইকুয়াল টু 0 এটাতে বসালে স্যাটিসফাই করে যাচ্ছে। লেখো ক্লিয়ারলি C1 equal to C2 equal to 0 is the only unique solution, is the only solution. লেখো সো তাহলে এই সেটটা সো xi1, xi2 is linearly independent, ব্যাস লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট হয়ে গেছে। আগে স্প্যান দেখে দিয়েছো, ইজ লিনিয়ারলি ইন্ডিপেন্ডেন্ট ইন বলতে পারো, ইন ইউ পারপেন্ডিকুলার বলতে পারো। xi1 xi2 is linearly independent in U perpendicular. লেখো হেন্স এই সেটটা 410 আর 301 লেখো ইজ এ বেসিস অফ কার? একটা সেটে অনেক বেসিস হতে পারে, বইয়ের সঙ্গে অ্যান্সার মিলবে এমনটা কথা নয়। এই যে বেসিস অফ ইউ পারপেন্ডিকুলার এই। আচ্ছা এবার হেডিং করো। লেখো অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এ সেট। আগে ছিল অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এ ভেক্টর, মানে ভির মধ্যে সেই সমস্ত এলিমেন্টগুলো নেব আমি ইউ পারপেন্ডিকুলারের যেগুলোর সঙ্গে ইউর সঙ্গে পারপেন্ডিকুলার ছিল, এখানে সেটের মধ্যে হবে। লেখো ইউ পারপেন্ডিকুলার অফ এ সেট। লেখো লেট এস বি এ
লেখো লেট এস বি এ সাবসেট অফ এন ইনার প্রোডাক্ট স্পেস ভি। লেখো লেট এস বি এ সাবসেট অফ এ ইনার প্রোডাক্ট স্পেস ভি। লেখো দেন দ্য অর্থোগোনাল কমপ্লিমেন্ট অফ এস, then the orthogonal complement of S is denoted by S perpendicular. Then the orthogonal complement of S denoted by S complement, sorry, S perpendicular. লেখো is the set of all vectors in V, is the set of all vectors in V